দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জে মহিলার খুনের ঘটনায় তাঁরই ভাসু নীলাঞ্জন সরকারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:45 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়, যদিও তার স্বামীর এখনো হদিশ পায়নি কলকাতা পুলিশ। টাকা নিয়ে গোলমালের জেরেই কি এই খুন, নাকি এর নেপথ্যে রয়েছে আরও কোনো গভীর রহস্য, সেই উত্তর খুঁজছে লালবাজার। গত 2রা এপ্রিল ওয়াটগঞ্জের একটি পরিত্যক্ত এলাকা থেকে মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। 3টে কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল মহিলার দেহাংশ। ওই প্লাস্টিকের মধ্যে পাওয়া গিয়েছে মহিলার কাটা মাথা, পা এবং বুকের দিকের অংশ, তবে তার তলপেটের অংশ, হাত এবং পায়ের পাতা গায়েব ছিল। মহিলার দেহাংশ উদ্ধার হলেও সেই মুহূর্তে তার পরিচয় জানা যায়নি। আশেপাশের এলাকায় খোঁজ চালানো হয়। দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 3রা এপ্রিল মহিলার দেহ শনাক্ত হয়। জানা যায় মহিলার নাম দুর্গা সরকেল, বন্দর এলাকার বাসিন্দা। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানতে পারে পুলিশ। দুর্গার দেহ শনাক্ত করে তার বাড়ির লোকেরাই। 2007 সালে পশ্চিম বন্দর এলাকার বাসিন্দা ধনী সরকেলের সঙ্গে তার বিয়ে হয়। দুর্গার বাড়িতে স্বামী ছাড়াও রয়েছেন শাশুড়ি, দেওর, ননদ, মৃতার একটি পুত্রও রয়েছে। এই ঘটনার পরই দুর্গার শ্বশুরবাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই খুনের ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে। দুর্গার দেওর নীলাঞ্জনকে রাতে ডেকে পাঠানো হয়েছিল, তাকে জেরাও করেছে পুলিশ। সেই তদন্ত চলাকালীনই দুর্গার ভাসুরকে গ্রেপ্তার করল পুলিশ। মৃতার স্বামী মাদকাসক্ত বলে জানতে পেরেছে পুলিশ। তাকে রিহ্যাবে পাঠানো হয়েছিল, তবে সেখানে থেকে তিনি পালিয়ে যান। দুর্গার মৃত্যু হয়েছিল তার দেহ উদ্ধারের 10 ঘন্টা আগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্গার গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ রয়েছে। সাধারণত ধারালো ছুরিতে এই ধরনের সরু কাটা দাগ হয় বলে তদন্তকারীদের অনুমান। তবে তার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ কাটার জন্য চপার অথবা করাত ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও পুলিশ নিশ্চিত ঘটনাস্থলে এই কাজ করা হয়নি, অন্যত্র এই কাজ সম্পন্ন করে ওয়াটগঞ্জে এনে ফেলা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।